বলে যাই পরে সমস্যা হবে সেটাও বলবো না, তবে হক কথা ছাড়বো না। হক কথা, হক কথা। আজ মেম্বার থেকে যদি হকের স্লোগান আসতো তাহলে দুর্নীতিবাজরা তো দুর্নীতি করতে পারতো না। আজকে আপনি লক্ষ্য করে তাকিয়ে দেখেন, আল্লাহর নবী রাসূল যে রেখে যাওয়া দিন ভুলণ্ঠিত হয়েছে। প্রত্যেকটা মেম্বার থেকে 3.5 লক্ষ মসজিদের ইমাম যদি হক কথাগুলো আজকে জাতির সামনে বলতো, এই শাহজালালের ভূখণ্ডে 2 জায়গায় দুর্নীতি করতে খাওয়ার মতো দুঃসংস্কার হতো না। কথা বলেন ঠিক কিনা? আজকে দুর্নীতিতে ছেয়ে গেছে গোটা দুনিয়াটাই, আজকে দুর্নীতিতে ভরে গেছে। আমরা শুধু মুখে বলি ছড়তেছি। কথা বলেন ঠিক কিনা? সব এ করেছে, সব ও করেছে, সব ও করেছে, সব এ করেছে। আমরা বানের জলে ভাইসে আসছি, সব ওরাই করে ফেলেছে। এক উত্তরবঙ্গে থেকে এক দুঃখ ভরাক্রান্ত হৃদয় নিয়ে একজন ব্যক্তি ঢাকা শহরে যাচ্ছে। লোকটি কিছুক্ষণ পর যায়, দেখছে আরে বিশাল বড় ব্রিজ, বিশাল বড় যমুনা সেতু। একজনকে জিজ্ঞেস করছে, ভাই এইটা আবার কি সেতু? সে বলছে এটা হলো বঙ্গবন্ধু সেতু। বঙ্গবন্ধু সেতু আছে না? একজন লোকটি বলছে, ভাই চলতে 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 বিশাল বড় একটা পার্ক। ভাই এইটা আবার কি এলাকা? বলে বঙ্গবন্ধু এভিনিউ পার্ক। বলে বাহ, এই তো বঙ্গবন্ধুকে দেখার তো দরকার, লোকটি খুব ভালো। এরপরে দিন আস্তে আস্তে চলতে 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 আর একটা বিশাল বড় লাইটিং চলতেছে। তিনি জিজ্ঞেস করছে, ভাই এখানে আবার কি হচ্ছে? বলে এখানে হচ্ছে ক্রিকেট খেলা চলছে, ওয়ার্ল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট। বলে বাস বাস, মাশাআল্লাহ, খুব বিশাল, জানি তো, সবই তো বঙ্গবন্ধু। এরপর বলছেন এটা জায়গার নাম কি? বলে আপনার যে বঙ্গবন্ধু ফুটবল মাঠ আছে না। তিনি বলছেন কি চলছে এখানে? বলে বঙ্গবন্ধু ওয়ার্ল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট চলছে, মানে বিশ্বকাপ বঙ্গবন্ধু নামে চলতেছে। তিনি বলতেছেন তাহলে তো দেখতেই হয়, লোকটিকে দেখতে পাই বা না পাই, তার খেলা তো দেখতেই হয়। মাথা খারাপ থাকলে যা হয়, কপাল যদি খারাপ হয়। লোকটি খেলা দেখতে ঢুকেছে, যাই হাত জিত একটা আছে, খেলায় হাত জিত আছে না? খেলায় হাত জিত শুরু হয়ে গেছে। যারা জিতে গেছে তাদের উল্লাস করতে দেখে হায়রালারা ওই মায়ের শুরু করেছে, 2 দিক থেকে ইট পাটকে। লোকটি মানুষ উত্তরবঙ্গে থেকে ঢাকায় যাচ্ছে, যাওয়ার পথে এমন একটা ইট আসে তার কপালে লাগিয়েছে, বিশাল লাগার পর জ্ঞান ফিরি বলছে, ভাই এখন আমি কোথায়? বলে তুমি বঙ্গবন্ধু হসপিটালে। কোথায়? বঙ্গবন্ধু হসপিটালে। লোকটি আপনারা হাতটা আগে দেন। লোকটি ওদের হাতটি ধরে বলছে, ভাই আমাকে তোর আর বঙ্গবন্ধু গোরস্থানে নিয়ে যাসনি। ভাই প্রিয় মুসলমান, ইশারায় বলে যাব, আপনাদেরকে বুঝতে হবে রাসূলের খেলাফতের তন্ত্রের যদি কোনো শাসন আর মসজিদের মেম্বার থেকে হকের আওয়াজগুলো ভেসে আসতো, তাহলে এই বাংলার শাহজালালের ভূখণ্ডের মানুষগুলো সোনার সন্তান, সোনার মানুষগুলো সোনার সন্তানে পরিণত হতো। আজকে যদি কোনো নারী যদি ঢাকা শহরের দিকে একলা চলে যায়, ওই নারীটা ইজ্জত সম্মান নিয়ে ফিরে আসবে, তার গ্যারান্টি মুসলমান দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আসেন, সেই দিন ছিল, সেই দিন চলে গেছে। সেই দিনকে ফিরানোর জন্য আমাদেরকে অবশ্যই হকের আওয়াজ আমাদের তোলা লাগবে। আমার ভাইরা, এজন্য আমির হামজার কলিজাটা চিবিয়ে চিবিয়ে খেয়েছে। এরপর আল্লাহর নবী তিনি একদিন ঘোষণা করলেন, 10,000 সেনা নিয়ে মক্কা বিজয় করলেন। 10,000 সেনাপতি নিয়ে মক্কা বিজয় যখন করলেন, আল্লাহর নবী যে ঘোষণা করে দিলেন, আমার সাহাবারা, 5 জন ব্যক্তিকে যেখানে পাবা, যদি হাতেমে কাবা গিলাফ ধরে যদি কান্নাকাটি করে, তারপর তাকে মারবা। কি করবা? মারবা, হত্যা করবা। আল্লাহর নবীর সাহাবারা ডান হাতে তরবারি নিতেন, বাম হাতে ঘোড়ার নাগাম নিয়ে তারা পথ চলতেন। আল্লাহর নবীর এই বাণী শুনে ওই দেশের যে খারাপ ছিল সে ওয়াসি, উনি বলছে তাজ তোমার মার হবে, কারণ মক্কা বিজয় হবে। কি হবে? মক্কার 10,000 সেনা নিয়ে আল্লাহর নবীজি আমার 10,000 সুপ্রিম পাওয়ার নিয়ে মক্কার ভূখণ্ডে রওনা করতেছে। আবু সুফিয়ানের মতো মানুষেরা, আবু জেহেলের মতো মানুষেরা, হিন্দার মতো মানুষেরা, এই যে ওয়াসের মতো মানুষেরা, ইকরামার মতো মানুষেরা, তারা সবাই ঘরের মধ্যে ঢুকে পড়েছে। তার কারণ হলো, ঘরের মধ্যে যদি আমরা ঘর থেকে বের হয়ে যাই, আজকে কল্লা যাবে। কি যাবে? কল্লা যাবে। এই দিন নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। কথা বলেন ঠিক কিনা? দিন কিন্তু একবার আসবে, ঠিক কিনা? ঠিক কিনা? কথা বলেন।
আসতে বলেন কেন, জোরে বলেন ঠিক কিনা। সেই দিন সব সুদে আসলে গ্রহণ করা হবে, কিন্তু ইসলাম প্রতিষ্ঠানে বিশ্বাস করে না, কথা বলেন ঠিক কিনা। তোমরা যদি তওবা করে ফিরে আসো তাহলে তোমাদের সব মাফ করে দেওয়া হবে। আল্লাহর নবীজি এই ঘোষণা শুনে ওয়াসি পালিয়ে যাচ্ছে গাট্টি নিয়ে। কি নিয়ে? গাট্টি বোঝেন? আজ থেকে এখান থেকে যদি কোনো মানুষ 20 দিনকার জন্য যদি কোনো জায়গায় যায় তাহলে একটা পটলা নিয়ে যায়, তার কিছু জিনিস থাকে, তার মাল সামালা নিয়ে চলে যায়। ওয়াসি মক্কা ভূখণ্ড থেকে বের হয়ে চলে যায়। আল্লাহ নবীর সাহাবীরা ধরলেন, বললেন ওয়াসি যাওছো কোথায়, এখন যাওছো কোথায়? ওয়াসি বলছে তোমরা কি শোনো নাই, মক্কাতে আল্লাহ নবী প্রবেশ করছে 10,000 সুপ্রিম পাওয়ার নিয়ে, অতএব নবী আসার আগে আমি এই মক্কা ছাড়তে চাই। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী একটা ক্ষমা ঘোষণা করলেন। আল্লাহর নবী মক্কাতে প্রবেশ করলেন। সর্বপ্রথম মক্কাতে প্রবেশ করে আল্লাহর নবীজি একটা ঘোষণা করলেন। তিনি বললেন আজকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো, তোমরা যারা আজকে আল্লাহর কাছে সমর্পণ করবা, তওবা করে ফিরে আসবা, আজকে সবার গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবারা বললেন ওয়াসি যাইছো কোথায়, বলে পালিয়ে যায়। ওয়াসির এই কথা শুনে তার সাথীরা বললেন তুমি কি জানো না, তুমি কি শোনো না, আল্লাহর নবীজি ক্ষমা ঘোষণা করে দিয়েছেন, সাধারণ ক্ষমা মানে সবাই কি ক্ষমা। ওয়াসি বলছে তুমি জানো না, আমার মনে হয় নবীজি আমাকে ক্ষমা করবে না, বরং আমাকে পাইলে উক্তুল হত্যা করবে। আল্লাহর নবীর সাহাবীরা বললেন ওয়াসি তুমি টেনশন করো না, আল্লাহর নবী হলো রাহমাতাল লিল আলামিন, তোমার সে অনাথনকে ক্ষমা করেছেন, ইতিহাস আছে না নাই? আল্লাহ নবীর এই কথা শুনে ওয়াসি বললেন ভাইরে আমার মনে হয় আমি যে বড় পাপ করেছি এই পাপ মনে হয় ক্ষমা হবে না। আল্লাহর নবীর সাহাবীদেরকে বললেন, আল্লাহর নবীর সাহাবীরা বললেন ভাইরে তুমি টেনশন করো না, একটা বার আল্লাহ রহমতে তুমি ঢুকে পড়ো, আল্লাহ রসুলের কাছে যাও, তোমার সব জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করবে। ওয়াসি এই কথা বলে তখন আস্তে আস্তে চোরের মন পুলিশ, পুলিশ কি পুলিশ, চোরের মন পুলিশ, পুলিশ আল্লাহ রসুলের কাছে গেলেন, বললেন আসলিম ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম কবুল করতে চাই। নবীজি বললেন তোমার নামটা কি বলো? তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমার নাম হলো ওয়াসি। আল্লাহর নবী বললেন তুমি কোন ওয়াসি? ওই ওয়াসি বলতেছেন হুজুর আমি আপনার আপন চাচা আমির হামজার লাশটাকে 70 টুকরো করেছিলাম, আমি সেই ওয়াসি। আল্লাহর নবী বললেন তুমি এখন কি করতে চাও? বলে ইয়া রাসূলুল্লাহ আমি যা পাপ করেছি তওবা করতেছি, এখন ফিরে আসতে চাই আল্লাহর কাছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন ওয়াসি তোমার ইসলাম কবুল করব, তার আগে সাক্ষ্য দেওয়ার আগে তুমি আমার কানে আমার চোখের সামনে বলো তো দেখি আমির হামজা চাচাকে তুমি কিভাবে হত্যা করেছিলে? আল্লাহর নবীর কথা শুনে ওয়াসি বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হিন্দ আমাকে ভাড়া করলো, আমাকে এত দিরহাম দেওয়ার প্রলোভন দেখিয়ে ভাড়া করলো ইয়া রাসূলুল্লাহ, এরপরে সেই টাকাগুলো নিলাম, এরপরে আমাকে রসুলকে হত্যা করার জন্য, রসুলের চাচা আপন চাচা আমির হামজাকে হত্যা করার জন্য উহুদের রণাঙ্গনে চলে গেলাম। এরপরে বাঘ মতো পাইছিলাম না, কারণ তিনি বিশাল বড় কুস্তি, তিনি বিশাল বড় শক্তিধর যোদ্ধা, হাজার হাজার কাফেরদেরকে একসাথে যুদ্ধ করে হাজার কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। হযরত আমির হামজাকে লক্ষ্য করে বল্লম দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একবার লক্ষ্য করে বাঘ মতো পাওয়ার পর আমি তার দিকে লক্ষ্য করে একটা তীর মারলাম। কোন বর্ণনা রয়েছে ফালা, ফালা বুঝেন, ফালা সাকে সড়ক, এই ফালা দিয়ে এমন জোরে আঘাত মেরেছি ওই আমির হামজার বাম স্তনে ঢুকে গিয়ে আল্লাহু আকবার বলে জমিনে পড়ে গেছেন। কোন আল্লাহু আকবার। হযরত
ওয়াসি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু তাই নাই গো আল্লাহর নবী, যখন আমির হামজা যখন পড়ে গেছে ওই সময় আমির হামজা জিহ্বাটা বের করে দিয়ে শুধুমাত্র পানি পানি করতেছিল। আমি ওয়াসি ওই দিন এত নিষ্ঠুর আর নির্দয় ছিলাম, আমার দিলের মধ্যে কোনো রহম ছিল না হুজুর। ওই দিন আমির হামজা কতরাতে ছিল আর পানি পানি করতেছিল আর বলতেছিল, আমার ভাতিজার কি হবে, আমার ভাতিজার কি হবে। আল্লাহ নবী বলতেছে, ওয়াসি তুমি বলে যাও, তুমি বলে যাও। হযরত আবু হুরায়রা বর্ণনা করতেছে হাদিস খানা, ওই দিন ওয়াসি বলতেছে আর আমার নবীজির চোখ থেকে দাড়িগুলো ভেজে ভেজে টাস টাস করে জমিনে পড়তেছে। কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী একটা বার যদি এই আঙ্গুলটা ইশারা করে, এই আঙ্গুল ইশারা করার সঙ্গে সঙ্গে এই চাঁদটা পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে যায়। নবীজি যদি একটা বার পা মুবারক যদি কদমটা যদি একটা বার যদি উঁচা করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত টেকে গেছে। কোন সুবহানাল্লাহ। এই রহমতের নবী কান্দে, এমন কি কান্নাকাটি করে নাকি ছোট্ট ছেলের মতো গুংড়িয়ে গুংড়িয়ে কাটে। আল্লাহর নবীর চাচা আমির হামজার কথা শুনে আল্লাহর নবী বলতেছে, ওয়াসি তুমি বলো। এরপরে ওয়াসি বলছেন, হুজুর গো, আমি বল্লম দিয়ে, বল্লম মানে ফালা, বল্লম বলতে এদিকেও ধার ওদিকেও ধার, এইটা দিয়ে আমি চিরে ফেললাম। আমার পাশে হিন্দা ছিল, তিনি বললেন, চিরো, বুকটা থেকে চিরে ফেলে তার কলিজাটা বার করো। তার কারণ হলো বর্ণনায় রয়েছে তার কলিজাটা দেখতে চেয়েছে তার কলিজাটা কেমন, তা না হলে কেন কলিজা বার করতে বলল? সহিহ বুখারীর একটা হাদিস, আল্লাহর নবীকে আবু জাহেল হত্যা করার জন্য মাথার উপর আঘাত করলো। এই কথা শুনে আল্লাহর নবীর চাচা আমির হামজা বাড়িতে ঢুকতেছেন। আমির হামজার স্ত্রী বলতেছেন, ভাত খাইতে চাও, যুবক সাজতে চাও, যুবক সাজতে চাও, নেতা সাজতে চাও, আপন ভাতিজাকে হত্যা করার জন্য পাথরের আঘাত মেরেছে, তীরের আঘাত মেরেছে, ক্ষত বিখ্যাত করে দিয়ে রক্তগুলো গোল গোল করে পড়তেছে, আর তুমি আমার কাছে ভাত খাইতে চাইছ। আগে তোমার চাচার খোঁজ নাও, তোমার ভাতিজার খোঁজটা তুমি নাও। আমির হামজা এই কথা শুনে সঙ্গে সঙ্গে ভাতিজা